তো রব্বুল আলমিনের মেসেজ কিভাবে আসে? যারা সত্যবাদী, যাদের কলবে সালিম, যাদের হৃদয় খুব স্বচ্ছ, এদের স্বপ্নও সত্য। আজকের যুগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের সব দরজা বন্ধ হয়ে গেছে, সত্য স্বপ্নের দরজা বন্ধ হয়নি। কিয়ামত পর্যন্ত সত্য স্বপ্ন অব্যাহত থাকবে। সত্য স্বপ্ন ওহির একটা পার্ট। তো কে সত্য স্বপ্ন দেখবে? যার হৃদয় স্বচ্ছ, যার হৃদয় শতভাগ সত্যবাদী, যার হৃদয় শতভাগ পরিষ্কার, না মানুষের সাথে ষড়যন্ত্র, না মানুষের সাথে ধোঁকাবাজি, না মানুষের সাথে গালাগালি, খারাপ আচরণ, এগুলো না। স্বচ্ছ পরিষ্কার হৃদয় এবং পূর্ণ সত্যবাদী, এ সত্য স্বপ্ন দেখবে। সত্য স্বপ্ন আল্লাহর ওহী। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নিকটে ওহী আসতে থাকলো সত্য স্বপ্নের মাধ্যমে এবং জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কয়েকটা ঘটনা কোরআন মাজিদে উল্লেখ আছে। দাওয়াত পৌঁছানোর স্ট্র্যাটেজি একটা আছে বাপের সাথে, একটা আছে মূর্তি ভাঙ্গা, একটা আছে নমরুদের সাথে তর্ক বিতর্ক। যখন তিনি সত্য পেলেন এবং আল্লাহর ওহী তার কাছে আসতে লাগলো, তো পিতাকে গিয়ে বলেন, আত্তাত্তাখিদু, আপনি কি ওই সমস্ত আসনামান আলেহা, ওই সমস্ত মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন যে শুনতেও পায় না, দেখতেও পায় না? এটা গেল বাপের কাছে দাওয়াত। তো বাপ বললেন যে তুমি যদি এই দাওয়াত অব্যাহত রাখো, তোমাকে কিন্তু আমি এলাকা থেকে বের করে দেব। তো ইব্রাহিম বললেন, ঠিক আছে, আমি এলাকা থেকে বের হয়ে যাব, তবে আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব। একদিকে বাপের কাছে দাওয়াত চলতেছে, আর একদিকে জনসমাজের কাছে দাওয়াত তুলে ধরার জন্য তিনি একটা ফেস্টিভ্যাল তথা আয়োজনের অপেক্ষা করছিলেন, মেলা, আনন্দ উৎসব। যে আনন্দ উৎসবে মানুষ মূর্তি টূর্তি তৈরি করে বের হয়ে গেল। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সকল মূর্তি ভেঙে বড় মূর্তির কাঁধে কুড়াল রেখে দিলেন। এবং যখন মানুষজন ফেরত আসলো, তখন তারা পরস্পর আলাপ আলোচনা করতে লাগলো যে কে এই ঘটনা ঘটাতে পারে। তো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকেই মূর্তি পূজার প্রতি অনাস্থা জ্ঞাপন করে রেখেছে, আর উনি অসুস্থতার অজুহাতে মেলায় যাননি, ফলত সবার সন্দেহ হলো সেই হতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যে বড় আছে, ফাস আল কাবির হুম হাজা, যে বড় আছে একে জিজ্ঞেস করো, ইনকান ও ইয়ান্তিকুন, যদি কথা বলতে পারে। তো এটাই মূলত দেওয়ার ছিল শিক্ষা। তো তারা বললো যে এই তো কথা বলতে পারে না। তখন উনি পয়েন্ট ধরলেন, যেহেতু ওই সময়ে মানুষ তাওহীদের সাথে পরিচিতই ছিল না, এই জন্য এইরকম ছোট্ট ছোট্ট ঘটনাতে ওনাকে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসতে হয়েছে। তখন পয়েন্ট ধরলেন যে কথা বলতে পারে না, তার কিভাবে তোমরা ইবাদত করো। এই হলো শিক্ষা। কিন্তু যখন মানুষ অন্ধ থাকে, তখন আসলে মানুষ সত্য গ্রহণ করতে পারে না। তাকে যখন রাজদরবারে পেশ করা হলো, এবার রাজদরবারে বাদশার সাথে তর্ক বিতর্ক যে তুমি কোন রবের ইবাদত করো। তো আমি রব্বুল আলমিনের ইবাদত করি, যিনি ইহয়ি ওয়া ইউমীত, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। তো এটা আবার কোন বড় কথা হলো? জীবন আর মৃত্যু তো আমিও দিতে পারি। নিরপরাধ মানুষকে হত্যা করলো আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত মানুষকে মুক্তি দিয়ে দিল, বলে এই দেখো জীবিত মানুষকে মৃত দিলাম, আর এই মৃত যার ফাঁসি হতো একে মুক্ত করে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর এইটার কোনো যুক্তি না দিয়ে উনি বললেন, ঠিক আছে, তুমি যেহেতু জীবিতকে মৃত করতে পারো, মৃতকে জীবিত করতে পারো, তাহলে আর একটা কাজ করে দেখাও যেটা আমার রব করেন। সেটা হচ্ছে উনি প্রতিদিন সূর্যকে একদিক থেকে উঠান এবং আর একদিকে ডুবান, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে। তো যেহেতু তুমি রব, তাহলে তুমি আজকে করো, সূর্যকে অন্য দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবং এটা এমন একটা চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত অব্যাহত, যে কেউই বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, সর্বোচ্চ স্তরেও যদি পৌঁছে যায়, হ্যাক করতে পারবে কিনা আসমানি নিজামকে। যেমন আমাদের সাইবার সিকিউরিটির মধ্যে আমার মোবাইলকে হ্যাক করে আরেকজন নিয়ে চলে যাবে, আমার সব তথ্য পাচার হয়ে যাবে, আমার মোবাইল আরেক জায়গায় বসে চালাবে। ঠিক আছে, রোবটের কন্ট্রোল বলেন, এআই এর কন্ট্রোল বলেন, সব কিছু হ্যাক করা যায়। তো তোমরা আসমানি নিজামকে হ্যাক করো। তোমাদের সায়েন্স এবং টেকনোলজি যত সর্বোচ্চ স্তরে পৌঁছে, এই চ্যালেঞ্জ এখনও অব্যাহত, যে আসমানের যে নিজাম, এই নিজামকে তোমরা হ্যাক করে সূর্য এবং চন্দ্র যেভাবে চলতেছে এদের চলার পথকে চেঞ্জ করে দাও, যদি সম্ভব হয়। যদি না পারো, তাহলে এই চলাকে যিনি নিয়ন্ত্রণ করতেছে তাকেই মেনে নিতে হবে। এগুলোই হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দাওয়াতের স্ট্র্যাটেজি এবং থিওরি। যখন পিতার সাথে শত্রুতা, জনগণের সাথে শত্রুতা, বাদশার সাথে শত্রুতা, একটার পর আরেকটা ঘটতে থেকেছে। উনি সত্য পেয়েছে, প্রথমে পিতাকে দাওয়াত দিয়েছে, জনগণকে দাওয়াত দিয়েছে, ওখান থেকে বাদশার কাছে গেছে। সবাই যখন শত্রু হয়ে গেছে, তখন ওনার আর বাঁচার কোনো রাস্তা নাই।
তখন সেই ঐতিহাসিক ঘটনা যেটা সবাই জানি আমরা, যে বাদশাহ বলল অনসুরু আলে হাতাকুম, এ তোমাদের ইলাহের শত্রু, তোমাদের রবের শত্রু, একে ধ্বংস করতে হবে, আগুন জ্বালাও। এবং আগুন প্রজ্বলিত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে নিক্ষেপ করা হলো। আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন তুমি আজকে ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন শেষ হয়ে যাওয়ার পর বের হয়ে আসতেছেন তখন অক্ষত, এবং অক্ষত অবস্থায় যখন বের হয়ে আসতেছেন তখন বাদশাহ বুঝলো যে তাকে যেহেতু হত্যা করা সম্ভব হচ্ছে না, সেহেতু তাকে দেশ ছাড়া করাই সবচেয়ে সহজ উপায়। আর আল্লাহর পক্ষ থেকেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো হিজরতের জন্য অনুমতি প্রাপ্ত ছিলেন। সকল নবী এবং দায়ীর জীবনে হিজরত একটা পার্ট। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করলেন ইরাক থেকে ফিলিস্তিন, শাম, সিরিয়া। আজকের ফিলিস্তিন এবং আজকের সিরিয়া এক নামেই পরিচিত, সেই নামটা হচ্ছে শাম। শামে হিজরত করলেন, ফিলিস্তিনে হিজরত করলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে হক থাকবে কোথায়? যেখানে আমার পিতা ইব্রাহিম হিজরত করে গেছিলেন। এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছে, সেটা হচ্ছে মদিনায়, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে। আর এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন শাম, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে এবং হকের অনুসারীরা থাকবে, আজও আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শামে গেলেন, কখন কোথায় কিভাবে বিবাহ হলো তার বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না। সরাসরি স্ত্রীর সাথে ঘটনা শুরু। তো বিবাহ যখন বাপের সাথে ছিলেন তখনও হয়ে থাকতে পারে, যখন ফিলিস্তিনে আসছেন তখনও হতে পারে। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী। আর মিশর আর এই ফিলিস্তিনের কানেকশন হচ্ছে ঐতিহাসিক, 5000 বছরেরও পুরাতন কানেকশন। এই রাস্তা, এই পথ, ওই একই পথ যে পথে ইব্রাহিম আলাইহিস সালাম এখন চলতেছে, ওই সেম পথে মুসা আলাইহিস সালাম পালিয়ে গেছিলেন। আবার একবার পালিয়ে গেছিলেন ফেরাউনের ভয়ে জীবন বাঁচাতে, আর একবার পালিয়ে গেছিলেন দলবল বানু ইসরাইল সহ শাম বা ফিলিস্তিন আশ্রয় নিতে। ওই একই পথে এখন ফিলিস্তিন এবং গাজার মানুষ ত্রাণ নেওয়ার জন্য মিশরে যায়, একই রাস্তা। ওই একই রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো ফিলিস্তিনে কোনো দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের আশায় মিশর যাচ্ছিলেন। যেই ঘটনা সহিহ বুখারীতে এসেছে যে জালেম বাদশাহ নারীদের প্রতি তার ছিল লোলুপ দৃষ্টি, আর বুখারীর ইবারত অনুযায়ী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। কিছু কিছু মুফাসসির লিখেছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিয়ামত পর্যন্ত এত সুন্দরী নারী আর আসেনি অথবা আসবে না, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সুন্দর ছিলেন। তো যখন জালেম বাদশার দৃষ্টি তার দিকে পড়ল, লম্বা ঘটনা, তিনি জালেম বাদশার কাছে গেলেন, তার কাছে সময় চাইলেন সালাত এবং অজুর। সালাত এবং অজুতে দাঁড়ালেন, অজু করে সালাতে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি যদি আপনার প্রতি এবং আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান আনয়ন করে থাকি, ও আহসান তুফারজি, আর আমার লজ্জা স্থানের হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, তাহলে আজকে এই কাফেরকে আমার উপর চাপিয়ে দিয়েন না, আমার উপর বিজয় করিয়েন না। তো সাথে সাথেই সে প্যারালাইজড অবস্থায় পড়ে গেল এবং হাত পা মাটিতে আঘাত করতে লাগলো, ছটপট করতে লাগলো এবং সারাকে বলতে লাগলো তুমি আমাকে বাঁচাও। এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামও বুঝলেন এই যদি মারা যায় তাহলে জনগণ মনে করবে আমি হত্যা করেছি। তখন তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন। তো পরপর এই ঘটনা 3 বার ঘটছে, তথা সে তার খারাপ কাজের দিকে এগিয়ে যাচ্ছে, সারা আলাইহিস সালাম দোয়া করছেন, সে উল্টে পড়ে যাচ্ছে, আবার সে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে চাচ্ছে আমাকে বাঁচাও, সারা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আবার সে সুস্থ হয়ে যাচ্ছে, আবার সে এগিয়ে যাচ্ছে সারা আলাইহিস সালামের দিকে। তো ঘটনা এরকম 3 বার। তো এখানে যেটা বোঝা যায় যে সারার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কানেকশান, এটা এতটা ডাইরেক্ট কানেকশান যে উনি মুখ দিয়ে যখন যেটা উচ্চারণ করতেছেন সাথে সাথে ওটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু বান্দা এই স্তরে পৌঁছে যায়, যেই স্তরে পৌঁছে গেলে তার মুখ দিয়ে যেটা উচ্চারিত হয় ওটা বাস্তবায়ন করা আল্লাহর জন্য লাজিম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা করা তার নিজের জন্য আত্মসম্মানের মাধ্যম মনে করেন, যে আমার এই বান্দা এটা বলেছে, এটা না করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মানে আঘাত লাগা। এই রকম নিকটতর স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৌঁছে যায় দুনিয়ার কিছু মানুষ, ওই রকম তিনিও একজন। তো বাদশাহ যখন বুঝলো যে না এনার আমি কোনো ক্ষতি করতে পারবো না, তখন সে তার কাছে যে সমস্ত মহিলারা ছিল তাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত বংশের, সবচেয়ে অভিজাত বংশের, হয়তো কোনো যুদ্ধের সময়
বন্দি অবস্থায় তার কাছে ছিল। হাদিয়া হিসেবে হাজরা আলাইহিস সালাতুওয়াসসালামকে সারা আলাইহিস সালাতুওয়াসসালামের সাথে দিলেন, ইব্রাহিমের সাথে। আর যেহেতু সারার গর্ভে কোনো সন্তান ইব্রাহিমের ছিল না, সেহেতু সারার সম্মতিতে ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালাম দ্বিতীয় বিবাহ করলেন হাজরা আলাইহিস সালাতুওয়াসসালামকে সন্তানের আশায়। এবং প্রথম সন্তান যখন হয়, বিভিন্ন ইতিহাসবিদের মতে যে ইসমাইল আলাইহিস সালাম যখন হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০ বছর প্লাস, যেটা কোরআন মাজিদেও এসেছে যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাব আলী, ওই সত্তার আমি প্রশংসা করছি যেই সত্তা আমাকে বার্ধক্য বয়সে আলাল কিবার ওয়াহাব আলী ইসমাইল ওয়া ইসহাক, আমাকে ইসমাইল এবং ইসহাক দিয়েছেন আমার বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায়। তো প্রথমে ইসমাইল, তো যে স্ত্রীর সন্তান হয় তার প্রতি স্বাভাবিকভাবে স্বামীর ভালোবাসা এবং আগ্রহ বাড়ে, সন্তানের প্রতি আদর এবং যত্ন এবং স্নেহ বাড়ে। তো এবং মেয়েদের স্বভাবজাত স্বভাব হচ্ছে তারা একটু হলেও স্বামীর যে ভালোবাসা, এই ভালোবাসা যখন ভাগ হয় তখন ঈর্ষান্বিত হয়, এটা স্বাভাবিক, জন্মগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও হয়েছে। তো এইটার সমাধান কল্পে আল্লাহর আদেশে, এবং এটার পিছনে আল্লাহর হিকমা ছিল, আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে এবং তার সন্তান ইসমাইলকে রেখে আসলেন ১২০০ কিলোমিটার, তথা প্রায় ১ থেকে ১,৫০০ কিলোমিটারের দূরত্বের পথ মক্কা। লোকেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দিয়েছেন। ওইটাই আল্লাহর হিকমা যে ইব্রাহিমের এক সন্তান আবাদ করবে মসজিদে আকসা, আর ইব্রাহিমের আর এক সন্তান আবাদ করবে বাইতুল্লাহ কাবা। আর কিয়ামত পর্যন্ত যত নবী আসবে এই দুই সন্তানের বংশে আসবে। এইটাই আল্লাহর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ছিল, কিন্তু সেটাই তিনি ঘটাচ্ছেন এত কিছুর মধ্যে দিয়ে, এত উত্থান পতনের মধ্যে দিয়ে সেটা ঘটতেছে। তো ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালাতুওয়াসসালামকে যখন মক্কায় ১২০০ কিলোমিটার দূরে রেখে আসতেছেন, তখন সহিহ বুখারীর ১২তে ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালাম ফেরত আসতেছেন এবং হাজেরা আলাইহিস সালাতুওয়াসসালাম তাকে বারবার জিজ্ঞেস করছেন, আইনা তাযহাব আনতা ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম? তখন তিনি কোনো উত্তর দিচ্ছেন না। যখন উত্তর দিচ্ছেন না, তখন তিনি বাধ্য হয়ে বললেন, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে। তখন হাজেরা বললেন, ফালা ইউদাইয়ানা আল্লাহ আবাদা, যদি আল্লাহর আদেশ হয় তাহলে আমাদের হেফাজতের জিম্মেদারির দায়িত্ব আল্লাহর, কেউ করতে পারবে না, তাহলে এইটা নিয়ে আমি আর চিন্তা করতেছি না। কেননা এটা এমন এক ওয়াদি, এমন এক উপত্যকা, ওই হাদিসের ইবারতের মধ্যে আছে লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই, এই উপত্যকায় মানুষ তো নাই ওয়ালা শাই, কিছুই নাই, পশু পাখি জীব জন্তু জানোয়ার গাছপালা কিচ্ছু নাই। অন্তত বাংলাদেশের মতো কোথাও রেখে গেলে গাছপালা থাকতো, গাছপালা থাকলে জঙ্গল থাকতো, জঙ্গল থাকলে পশু প্রাণী থাকতো, কিন্তু এটা তো রাখা হচ্ছে ধুধু মরুভূমির মধ্যে, হাজার হাজার কিলোমিটার আশেপাশে মরুভূমি, তাহলে মরুভূমিতে গাছপালা হয় না। যেহেতু মরুভূমিতে গাছপালা নাই এবং জনবসতি নাই, সেহেতু পশু প্রাণীও নাই। তো লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই, মানুষও নাই, কিছুই নাই, এমন উপত্যকা রেখে যাচ্ছেন। এবং একই কথা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালাম যখন হাজেরাকে রেখে আড়াল হলেন পাহাড়ের, তখন তিনি যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, তখনও ওই জায়গায় আছে আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমি এমন উপত্যকায় আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি, গায়রা জি যারইন, যেখানে একটা গাছপালাও নাই। এটা কোরআনের আয়াত, এমন উপত্যকায় রেখে যাচ্ছে। এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালাম যখন তার সন্তানদেরকে সেখানে রেখে যান, তখন তিনি যে দোয়া করেছেন, এই দোয়ার ধারাবাহিকতা, যেটা বললাম যে হে আল্লাহ, আমি আমার সন্তানদেরকে এমন উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো গাছপালা নাই, কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আল্লাহ, তারা যেন এখানে সালাত কায়েম করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোর মধ্যে সালাতকে খুব কানেক্টেড পাবেন। সালাত খুব ইম্পর্টেন্ট একটা কাজ, মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ, যে আল্লাহ, আমি এদেরকে রেখে যাচ্ছি যেন এরা এখানে সালাত আদায় করতে পারে। ফাজা আল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ, দুনিয়ার মানুষের অন্তরকে এই শহরের দিকে করে দেন, কেন এখানে তো কেউ নাই, মানুষজন না আসলে আর বসবাস করবে কীভাবে? ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ, এদের ফলমূল থেকে খাবারের ব্যবস্থা করে দেন। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিনু ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া ফিস সামা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আল্লাহ, আপনি আমার দোয়াকে কবুল করেন। এগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যখন তিনি ইসমাইল আলাইহিস সালামকে এবং হাজেরাকে রেখে যাচ্ছেন। আর সহিহ বুখারীর বর্ণনায় যেহেতু হালকা হয়তো কিছু খেজুর, হালকা হয়তো পানি ছিল, যেটা শেষ হয়ে গেল, এবং যে ঘটনা আমরা সবাই জানি যে লম্বা
কষ্ট দুঃখ পানির জন্য দৌড়াদৌড়ি সাফা এবং মারওয়ায় উনি কয়েকবার করে উঠলেন এবং নিকটবর্তী কাউকে দেখা যায় কিনা, মানুষজনের কোনো সাহায্য পাওয়া যায় কিনা এটার চেষ্টা করতে থাকলেন। ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ হচ্ছে এই সাফা এবং মারওয়া পাহাড়কে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে দিয়েছেন। তাহলে একজন সাধারণ মহিলা নির্জন মরুভূমিতে একটা স্বাভাবিক কাজ করতেছে, ইবাদতের উদ্দেশ্যে করতেছে না, কিন্তু তার সন্তানের পানি অনুসন্ধানের জন্য স্বাভাবিক একটা কাজ করছে। সেটা হচ্ছে আমি থাকলেও করতাম, আপনি থাকলেও করতেন, সেটা হচ্ছে দৌড়াদৌড়ি। কিন্তু তাদের এই আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি ভরসা এবং ইখলাস, এই চেষ্টা, এই পরিশ্রমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ইবাদত বানিয়ে দিলেন। যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইবাদত হিসেবে সাফা মারওয়ায় দৌড়িয়েছেন, এবং হজের সময় লাখ লাখ মানুষ দৌড়াবে, এবং গত হাজার হাজার বছর থেকে মানুষ দৌড়াচ্ছে। এবং আল্লাহ বললেন যে আমি সাফা এবং মারওয়াকে নিদর্শন বানিয়ে দিয়েছি। তাহলে তাদের অন্তরের ইখলাস এবং তাওয়াক্কুল আল্লাহর কাছে কত প্রিয় ছিল এবং কত পবিত্র ছিল, এবং তাদের ঈমান কোন লেভেলের ছিল। তো মানুষ মনে করে যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আওয়াজে, যদিও হাদিসের বর্ণনায় জিবরাইল আলাইহিস সালামের পা অথবা পাখা এটি আঘাতের শব্দ পাওয়া গেল এবং মাটির নিচ থেকে পানি বের হতে লাগলো। এবং এটাও এখন পর্যন্ত মোজেজা হিসেবে অক্ষত এবং অবিকৃত আছে, যে কোনো জায়গার, আমাদের বাংলাদেশের মতো এত বৃষ্টিস্নাত, এত নদীমাতৃক দেশেরও পানির স্তর নিচে নেমে যায়। আপনি রাজশাহীর উত্তর অঞ্চলের অনেক উপজেলায় এখন পানি পাবেন না, কয়েকশো মিটার নিচ পর্যন্ত ডিপ মেশিন পোতার পরও পানি পাবেন না। তো সেখানে যুগ যুগ ধরে একটা মরুভূমিতে, যেখানে বৃষ্টি তেমন হয় না, আশেপাশে কোনো নদী নালা নাই, সেখানে পানি উঠতে আছে, এবং একসাথেও অসংখ্য মোটর লাগিয়ে এই কূপ চেক করা হয়েছে যার পানি শেষ হয় কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ও জমজম লিমা শরিবালাহ, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হবে সেটা পূরণ হবে। আর জমজমের পানি মানুষের ক্ষুধার নিবারণ আর অসুখের আরোগ্য, অসুখের ওষুধ, ক্ষুধার খাবার। কেন, ওদের তো আর কোনো খাবারের ব্যবস্থা হয়নি। ইব্রাহিম, ইসমাইল আর হাজেরার শুধু জমজমের পানির ব্যবস্থা হয়েছে। তো এটা দিয়েই তো ওরা অন্তত 1 মাস, 2 মাস, 6 মাস, আরও মানুষজন যতদিন আসেনি ততদিন তো এটা দিয়ে বার করেছে। তো আরও মানুষজন আসার যে বর্ণনা সহিহ বুখারীতে এসেছে, যে যেখানে পানি থাকে ওখানে পাখি আকাশে ওড়ে। তো কোনো এক বেদুইন দল যারা ইয়ামান থেকে আসছিল, তারা পানির সন্ধানে আকাশে উড়ন্ত পাখি দেখে সেখানে যায়। তো দেখে শুধু একজন মহিলা আর তার কোলের বাচ্চা, কোলের শিশু। তো ওই ইয়ামানের যে বেদুইন দল, তারা এই রকম অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা দেখে ওই মহিলার কাছে অনুমতি চায় যে আমরা এখানে বসবাস করতে পারি কিনা। তো তখন তাদেরকে বসবাসের অনুমতি দেন সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী, এবং ওই গোত্রের মেয়ের সাথে ইসমাঈল আলাইহিস সালামের বিয়ে হয়। এখান থেকে এবার বসতি শুরু মক্কার। আর ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে, শাম থেকে এই মক্কায় যাতায়াত করেছেন অন্তত 4 থেকে 5 বার। একবার তো প্রথমবার গেলেন এই যেবার স্ত্রী সন্তানকে রেখে আসলেন, দ্বিতীয়বার গেলেন কুরবানির ঘটনা, যেটা আমরা পড়ব, তৃতীয়বার গেলেন এক স্ত্রীকে তালাক দিতে বলে আসলেন, চতুর্থবার গেলেন ওই স্ত্রীকে রেখে আসতে বলে আসলেন, পঞ্চমবার গেলেন ঘর তৈরি করতে বললেন। তো অন্তত এর মধ্যে আরও অনেকবার যেতে পারেন, অন্তত বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী অ্যাটলিস্ট মিনিমাম 5 বার ইব্রাহিম আলাইহিস সালাম এই 1200 কিলোমিটারের পথ পাড়ি দিয়েছেন মসজিদে আকসা টু কাবাঘর, ইসহাক টু ইসমাইল, যেখানে ইসহাক আছে আর যেখানে ইসমাইল আছে, যেখানে সারা আছে, যেখানে হাজেরা আছে। এবং ওই লম্বা ঘটনার মধ্যে আছে যেখানে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে তালাক দিতে বলছেন, ওখানে তিনি জিজ্ঞেস করছেন কাইফা হাইআতুকুম, কেমন আছো তোমরা? তখন স্ত্রী উত্তরে বলেছে নাহনু ফি শিদ্দা, আমরা খুব কষ্টের মধ্যে আছি, খাবার নাই, পানি নাই। এই উত্তর ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হয়নি। তো বললেন বাড়ির মালিক বাড়িতে আসলে বলবে দরজার কপাট চৌকাট যেন পরিবর্তন করে দেয়। তো ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কোথাও গেলে যে সুগন্ধি ছড়িয়ে থাকতো, ওই সুগন্ধি থেকে উনি বুঝতে পেরেছেন যে কেউ এসেছে বাড়িতে। তো কে এই ঘটনা কি বলেছে? ওহো, উনি তো আমার পিতা, তোমাকে চলে যেতে বলেছেন। এবার দ্বিতীয়, এখানে কিন্তু পিতা পুত্রের সাক্ষাৎ হয়নি। দ্বিতীয় আরেকবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, তখন আবার একই প্রশ্ন করলেন যে কাইফা হাইআতুকুম, কেমন আছো তোমরা? তখন দ্বিতীয় স্ত্রী এবার উত্তরে বলেছে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা করছি, আমরা ভালো আছি সর্বাবস্থায়। এই যে আল্লাহর প্রশংসা, আসনাত আলাল্লাহ, আল্লাহর যে প্রশংসা করেছে, এটাতে ইব্রাহিম আলাইহিস সালামের মন খুশি হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার
ওদের জন্য দোয়া করতেছেন যে হ্যাঁ, মানে পাল্টা আবার বেশি করে প্রশ্ন করলেন যে ঠিক আছে তোমরা তো ভালো আছো বুঝলাম, কিন্তু খাও কি? তো বলে পানি আর গোস্ত। পানি জমজমের পানি, গোস্ত হচ্ছে শিকারের গোস্ত। তখন ইব্রাহিম ইসলাম বললেন, হে আল্লাহ, এদের পানিতে আর এদের গোস্তে বরকত দেন। এবং বললেন যে যখন ইসমাইল বাড়িতে ফিরে আসবে, ওভাবে ইসমাইল নাম তো বলেন, যখন বাড়ির মালিক বাড়িতে ফিরে আসবে তখন বলবে দরজার চৌকাঠ যেন স্থির রাখে, স্থায়ী রাখে। এবার শেষবার যখন পঞ্চমবার ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না, যেটা সূরার শুরুতে, বক্তব্যের শুরুতে পাঠ করেছে যে আয়াতগুলো, যে এবার ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ঘর এখানে ছিল, ইন্না আউওয়ালা বাইতুম উদিয়া আলিন নাস বিবাক্কা, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ইবাদত করতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যায় সেই ঘর ধ্বংস হয়ে গেছে। ওই এক্সাক্ট সেম লোকেশনে, সেম মাপকাঠিতে, সেম মানদণ্ডে ঘর তৈরি করতে হবে, আল্লাহর আদেশ। তখন ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে ওই ঘর তৈরি করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজরে আসওয়াদকে লিফট হিসেবে ব্যবহার করার অলৌকিক ক্ষমতা দিলেন, উঁচুতে উঠা এবং নিচে নামার, পাথরের উপর পাথর বসানোর জন্য। যে হাজরে আসওয়াদ এখনও সেখানে আছে, যে মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ বলছি, মাকাম ইব্রাহিম এখনও সেখানে আছে, যে পাথরকে ইব্রাহিম আলাইহিস সালাম লিফট হিসেবে উঁচুতে উঠা এবং নিচে নামার জন্য ব্যবহার করেছে। তারপরে আল্লাহ তাকে আদেশ দিলেন যে এখানে তুমি মানুষের হজের ঘোষণা দাও। তো কেউই তো নাই, কিসের হজের ঘোষণা? মানুষই তো নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের ঘোষণা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজে নিলেন, আর ইব্রাহিমকে বললেন তুমি দাও, এই নির্জন মানুষের মধ্যেই হজের ঘোষণা দাও, হজের আহ্বান দাও। আর তোমাদের দুইজনের দায়িত্ব হচ্ছে, ইব্রাহিম আর ইসমাইলের দায়িত্ব হচ্ছে ওয়াং তাহির বাইতি লিত তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুক্কাই সুজুদ, যে এই ঘর যারা ভিজিট করতে আসবে তাদের জন্য এই ঘরকে পরিষ্কার রাখা, এই ঘরের সম্মান করা তোমাদের দায়িত্ব। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে অন্য ঘটনাগুলো যদি দেখেন তাহলে বুঝবেন যে এই লম্বা সময়টা কতদিনের, তথা ইব্রাহিম টু মোহাম্মদ এই লম্বা সময়টা কতদিনের, এটা কি দেখে বুঝবেন? ওই যে আর এক ছেলে ইসাক আলাইহিস সালাম, প্রায় 100 বছর বয়সে আল্লাহ আর এক ছেলে দিলেন, আর ওই ছেলেকে দিলেন একটা পরীক্ষার পর, পরীক্ষার পুরস্কার হিসেবে। সেই পরীক্ষাটা কি? তোমার অন্তরে যেই সন্তানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, এত মাত্রাতিরিক্ত ভালোবাসা, এইটার কুরবানি চাই। ভালোবাসা শুধু হবে আল্লাহর জন্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য ফিতনা হচ্ছে তোমাদের সন্তান, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন দৌলত। ফিতনা মানে কি? আপনি যখনই ওইটার ভালোবাসা একটু বেশি পড়ে যাবেন, তখন আপনি আর আল্লাহর জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করতে পারবেন না। ধরেন আল্লাহ এখন আপনার জীবন চাচ্ছে, আল্লাহর রাস্তায় জিহাদ, তা আপনার ভালোবাসা যদি স্ত্রীর প্রতি বেশি থাকে আল্লাহর চাইতে, সন্তানের প্রতি বেশি থাকে আল্লাহর চাইতে, আপনি জীবন দিতে পারবেন? পারবেন না। তাহলে তো এটা ফিতনা। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা ফিতনা। তা আল্লাহ বললেন এবার এটার স্যাক্রিফাইস লাগবে, এটার কুরবানি লাগবে, এবং প্রমাণ করতে হবে যে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন এবং ইসমাইলকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, যেটা কোরআনের আয়াত। যেই কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দিয়েছেন, এবং সেই আদেশের অনুসরণে ইসমাইল আলাইহিস সালামের যেটা বাক্য, সেটা হচ্ছে ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হ্যাঁ আমার পিতা, আল্লাহ আপনাকে যেটা আদেশ দিয়েছে আপনি সেটি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা দুইজন ইসলাম গ্রহণ করলো। শাব্দিক অনুবাদ করলাম, ফালাম্মা আসলামা, দুইজন আত্মসমর্পণ করলো। পিতা এবং পুত্র, একজন জবাই করতে প্রস্তুত আর একজন জবাই হতে প্রস্তুত। কার কারণে এই আত্মসমর্পণ? এটা আল্লাহর আদেশ, এই কারণে আত্মসমর্পণ। এটা হলো ইসলাম। মানে মানুষ যখন এই জায়গায় পৌঁছতে পারে যে আল্লাহর আদেশ মানতে এই রকমের স্যাক্রিফাইস করতে পারে যে নিজে নিহত হওয়ার জন্য প্রস্তুত অথবা হত্যা করার জন্য প্রস্তুত, তাহলে এবার হলো সে ইসলাম গ্রহণ করেছে। ফালাম্মা আসলামা, উভয়ই আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করলো। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং কাঁধকে এগিয়ে দিল জবাই হওয়ার জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আর আমি তোমার এই সন্তানকে মুক্তি দিয়ে দিচ্ছি আরও বড় একটি কুরবানির বিনিময়ে।
এবং আসমান অথবা জান্নাত থেকে আরেকটি কুরবানি আসলো এবং সেটি কুরবানি করার মাধ্যমে ইসমাইল ইসলাম মুক্তি। আর পুরস্কার কি? এটা তো সন্তানের মুক্তি। পুরস্কার হচ্ছে যখন সন্তানের ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রাধান্য দিয়ে দিলেন, তখন আল্লাহ পুরস্কার হিসেবে আর এক সন্তান গিফট করলেন, প্রথম স্ত্রীর গর্ভে ইসহাক আলাইহিস সালাম। যে তুমি যখন পরীক্ষার এই মাত্রায় উত্তীর্ণ হতে পারো যে নিজের সন্তানকেও স্যাক্রিফাইস করতে তুমি উদ্যত আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাকে আর একটা সন্তান দিলাম। তো এবার ইসহাক থেকে নিয়ে আপনি ঘটনাক্রম দেখতে থাকেন। ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের 12 সন্তান, তার মধ্যে একটা ইউসুফ আলাইহিস সালাম বন্দী হয়ে গেল মিশরে। তারপরে ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘদিন পরে পুরো 11 ভাই সহ উনি মিশরে গেলেন। তার কিছুদিন পরে ফেরাউন ক্ষমতায় আসলো, সবাই গোলাম হয়ে গেল। 300-400 বছর পর মুসা আসলেন, মুসার সাথে হারুন, তিনি আবার বানু ইসরাইল নিয়ে ওই যে 12 সন্তান, তাদের জন্য সমুদ্রে 12টা রাস্তা তৈরি হলো, ঝর্ণা 12টা তৈরি হলো ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের জন্য। এরা তো সব ইব্রাহিমের সন্তান। তারপরে যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে বলা হলো, জেরুজালেম বিজয় করলো না, ইউশা বিন নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় হলো। তারপরে জেরুজালেমে দীর্ঘদিন যাবৎ তারা থাকলো, দাউদ আসলেন, সুলাইমান আসলেন, তারা জেরুজালেমে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো। দাউদ সুলাইমানের পরে আরও ধারাবাহিকতায় জাকারিয়া, ইয়াহিয়া, মারিয়াম, ঈসা, এই যে লম্বা যতগুলো নবীর নাম, এই নবীর নাম একত্রে একসাথে পবিত্র করানো এক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এই যেভাবে যেই ধারাবাহিকতায় আমি বলতেছি, সেম এই ধারাবাহিকতাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নবীদের নাম এইভাবে উল্লেখ করেছেন ইব্রাহিমের সন্তান হিসেবে। আমি আয়াতের অনুবাদ করি। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি ইব্রাহিমকে দিয়েছি ইসহাককে এবং ইয়াকুবকে। কুল্লান হাদাইনা, এদের সবকে আমি হেদায়েত প্রাপ্ত করেছি। ওয়ানুহান হাদাইনা মিন ক্বাবল, আর এদের পূর্বে নূহকে হেদায়েত দিয়েছিলাম। অমিন জুররিয়াতিহি দাউদ, আর এদের বংশী দিয়েছি দাউদকে, সুলাইমানকে, আইয়ুবকে, ইউসুফকে, মুসাকে, হারুনকে। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবেই মুহসিনিনদের আমি সম্মানিত করে থাকি এবং পুরস্কার দিয়ে থাকি। ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন, এরা সব সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত এবং ইব্রাহিমের বংশধর, ইসহাকের বংশধর। ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লুতান ওয়া কুল্লান ফাদ্দালনা আলা আলামিন, আর এদের সবকে আমি সারা পৃথিবীর মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। অমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম, এদের পিতা, এদের আত্মীয় স্বজন এবং এদের ভাই, এদের সবাইকে ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম, এদেরকে সিরাতি মুস্তাকিমের পথ দেখিয়েছি। তাহলে এই যে লম্বা ঘটনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলতেছে, এই পুরো সময়টা কিন্তু ইসমাইলের বংশধরেরা মক্কায় আছে, তাদের মধ্যে কোনো নবী প্রেরিত হয়নি। এই যে এতগুলো ঘটনা ঘটছে, এগুলো সব ইসহাকের বংশে ঘটতেছে, কিন্তু এই পুরো সময়টাতেও ইসমাইলের বংশধরেরা কোথায় আছে? মক্কায় আছে, এবং ওই কাবাঘর আছে, সেই কাবাঘরে হজও হয়, ওই জমজমের পানি আছে যেখান থেকে তারা উঠায় এবং সম্মান করে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হচ্ছে, তখন আব্দুল মুত্তালিব এবং আবু তালেব, এদেরও সবচেয়ে বড় জিম্মেদারি কি? কাবাঘরকে রক্ষা করা, মানুষজন হজে আসলে তাদেরকে পানি পান করানো, জমজমের দেখাশোনা করা, এটাই কাজ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হচ্ছে, উনি সবচেয়ে বড় সম্মানের জায়গা ওনার কাছে কাবা, সবচেয়ে পবিত্রতার জায়গা হচ্ছে কাবা। কেন? ওনার বংশধর সবাই এটার দায়িত্বশীল, যেটা সূরা ফিলের মধ্যে দেখেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর, যে আব্রাহার বাহিনী ইয়ামান থেকে আসলো এই কাবাকে ধ্বংস করতে। তখন আব্দুল মুত্তালিব কাবাকে রেখে দিয়ে পাহাড়ের দিকে চলে গেলেন। তো লোকজন বলল যে কাবা দেখার দায়িত্ব তোমার, তুমি নিশ্চিন্তে পাহাড়ে চলে যাচ্ছ, তো বলে এই কাবা দেখার দায়িত্ব আমার নয়, এই দেখার দায়িত্ব যার তিনি আছেন, তিনি উপরে আছেন, এটা তার দেখার দায়িত্ব, আমার দেখার দায়িত্ব না। আমি আমার গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট এগুলো নিয়ে আমি আশ্রয়ে চলে গেলাম, আব্রাহা যা ইচ্ছা করুক। তো তাহলে এই ঘটনাগুলো কখন ঘটতেছে? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে তখন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পর সবচেয়েতে ওনার পবিত্র এবং প্রিয় জায়গা হচ্ছে কাবা। তারপরেও ওনাকে আদেশ দেওয়া হলো যে তুমি সালাত আদায় করো মসজিদে আকসার দিকে। এটাই ছিল সবচেয়ে কঠিন, এটাই কানেকশন আব্রাহামিক দুই রিলিজিয়ানের দুই ভাইয়ের মধ্যে, ইসহাকের বংশধর এবং ইসমাইলের বংশধরের মধ্যে কানেকশন, যে তুমি আছো মক্কায়, আছো কাবায়, কিন্তু কাবায় থেকে সালাত আদায় করো মসজিদে আকসামুখী। কেন? ওখানে আমার আরও অনেক ঐতিহ্য এবং স্মৃতি আছে। পুরো বানী ইসরায়েলের সকল নবী ওই কেন্দ্রিক প্রেরিত হয়েছে। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা, জাকারিয়ার ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা সব জেরুজালেমে, আর এরা সবই ইব্রাহিমের সন্তান, তুমিও ইব্রাহিমের সন্তান। দ্বিতীয়বার কখন এই কানেকশন তৈরি হলো? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, নিয়ে যাবে আসমানে মেরাজের সফরে, কিন্তু কাবা থেকে ডাইরেক্ট আসমানে নিয়ে যাওয়া হচ্ছে না, কাবা থেকে নিয়ে যাওয়া হচ্ছে মসজিদে আকসায়। কানেকশন ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের ঐতিহ্যের ধারক এবং বাহক হবে উম্মতে মুহাম্মাদি, এবং এটাই ফাইনাল এবং লাস্ট, শেষ ধর্ম। এবং এই দুইটা যাদের হাতে থাকবে তারাই পৃথিবীর শাসক।
মসজিদ আকসা এবং কাবা যাদের হাতে থাকবে, শাম এবং মক্কার যারা মালিক হবে, এরাই আব্রাহামিক রিলিজিয়ানের ঐতিহ্যগত, রক্তগত, বংশগত, আকিদাগত উত্তরসূরি। রক্তগত উত্তরসূরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো ব্লাডলি কানেক্টেড। এই জন্য ইহুদিদের হিংসা হওয়ার কারণটা কোথায়? ইহুদিরা বলে যে উই আর চোজেন বাই দ্য গড, আমরা হচ্ছে আল্লাহ কর্তৃক বাছাইকৃত, কেন আমরা সন অফ ইব্রাহিম, ইব্রাহিমের সন্তান। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলতে পারবে আর আমিও তো ইব্রাহিমের সন্তান, তাহলে বংশগতভাবে তার সাথে ফাইট দিতে পারতেছে, এবং আকিদাগতভাবেও, বিশ্বাসগতভাবেও। যদিও ইহুদিরা কিছুটা হলেও তাওহীদের দৃষ্টিকোণে, ইহুদিরা কিছুটা হলেও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে তাওহীদের বিশ্বাস, সেটার কিছুটা হলো অনুসারী মর দ্যান খ্রিস্টিয়ানদের চাইতে। কেন খ্রিস্টিয়ানরা স্কাল্পচার তৈরি করে, মূর্তি তৈরি করে এবং তার পূজা করে। ঈসা আলাইহিস সালামের মূর্তি তৈরি করে, মারিয়ামের মূর্তি তৈরি করে, ইহুদিরা মূর্তি তৈরি করে না। তাহলে ইহুদিদের সমস্যাটা কোথায়? ইহুদিদের সমস্যা হচ্ছে এটা ইবলিসের সমস্যা। খ্রিস্টানরা ইবলিসের সমস্যা আক্রান্ত নয়। খ্রিস্টানরা আক্রান্ত জানে না, সত্য জানে না, জানলেই গ্রহণ করবে। আর ইহুদিরা আক্রান্ত ইবলিসের সমস্যায়। ইবলিসের চাইতে কে বেশি জানে যে আল্লাহর আদেশ মানতে হবে? কেউ জানে না। কিন্তু ইগো প্রবলেমের কারণে ইবলিস আল্লাহর আদেশকে অস্বীকার করেছে, অহংকার, হিংসা। তাহলে এই যে ইহুদিদের সুপারিয়রিটি থিওরি, এরা সব জানে যে এই পৃথিবীতে আর যদি সেকেন্ড কেউ থাকে এই পৃথিবী শাসন করার ক্ষমতা রাখে, এটা উম্মতে মুহাম্মাদি। ইব্রাহিমের যদি আর প্রকৃত কেউ উত্তরসূরি থেকে থাকে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরবর্তী বংশধর, আলে ইসমাইল, বানু ইসমাইল তারা। কিন্তু এই সত্য তাদের পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। এই অহংকার এবং এই ইগো প্রবলেমের কারণে তাদেরকে পথভ্রষ্ট বলা হয়নি, অভিশপ্ত, যেভাবে ইবলিস অভিশপ্ত।